সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। এখানে আসার কারণ? আসলে ম্যাডাম, দেবসেনা বাড়ি ফিরে এসেছে। এখন কি জননীর আত্মাকে আমরা নিষ্ক্রিয় করতে পারি? জননীর আত্মা কোথায় আছে সেটা কেউ জানে না। তাহলে কি হবে? কিছু করতে পারবো না, এটাই। আরে তুই কি রে, কিছু করতে পারবি না বলে দিলি? হ্যাঁ, তোর কথা শুনেই তো আমি ওই মেয়েটার হাতে পায়ে ধরলাম। তুই মহালক্ষ্মী, সরস্বতী, পার্বতী বলে সব প্রশংসা করলাম, মুখে যা আসলো তাই বললাম, কত অপমান সহ্য করলাম, আর তুই এখন বলছিস কিছু করতে পারবো না? কিছু একটা কর, কিছু একটা করুন। দেখুন, জননী যে কারো শরীরেই প্রবেশ করে এখানে আসতে পারে আর আপনাদের ক্ষতি করারও চেষ্টা করতে পারে। ঠিক সেই সময়ে আপনারা যদি দেবসেনাকে এই বাড়িতে নিয়ে আসতে পারেন, আপনি বাঁচতে পারবেন। ঠিক আছে। আর যদি সেটা না করতে পারেন, বুঝবেন। এখন এসবের জন্য আমাদের আবার কোন সার্কাস করতে হবে ম্যাডাম? দেখুন, এতদিন আপনি যা বলেছেন আমরা তাই করেছি। এবার আপনি এটা বলুন যে আমাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে আর কি করতে হবে। ডক্টর, বোঝার চেষ্টা করুন। জননীর আত্মা কার শরীরে আছে সেই কথাটা জানার জন্য আমিও তো চেষ্টা করে চলেছি। তাহলে আপনি কেন বলেছিলেন সব সমস্যার সমাধান হয়ে যাবে দেবসেনা বাড়িতে ফিরে এলে? আমারও তাই প্রশ্ন। আপনাদের ভালোর জন্য বলছি। দেবসেনা আপনাদের বাড়িতে থাকলে আপনাদের জন্য ভালো। তার কারণ দেবসেনা আপনার বা আমার মতো খারাপ নয়। ওর মন যে কোনো সময় বদলাতে পারে। ম্যাডাম, ও ভালো কিনা, ও বদলাবে কিনা, এই সমস্ত জেনে আমাদের কি লাভ হবে ম্যাডাম? হ্যাঁ, এখন বড় বিপদের মধ্যে আমি আছি। ও, ওইটা কি কম ছোট সাপ ছিল? একবার ফনা তুলে হুশ বলে এরকম দাঁড়ালে আকাশ ছুঁয়ে নিচে চলে আসবে, এত বড় সাপ। ওটা যদি আমাকে কামড়ে দেয়, ঔষধটা এনে দেওয়া দূরের কথা, ও ওষুধ বলার আগেই আমি একদম কেওড়া তলে চলে যাব। ম্যাডাম প্লিজ, ম্যাডাম আমরা আপনার ভরসাতেই রয়েছি, আপনাকে কোনো উপায় বের করতে হবে। বললাম তো ডক্টর, আমার হাতে কিছু নেই, কিন্তু একটা কথা সত্যি, ওই জননীর আত্মা চলে এসেছে। আর ও ঠিক কিভাবে প্রতিশোধ নিতে চায়, ওর আসল উদ্দেশ্য কি, সেটা জানতে হবে। ততক্ষণ আপনার বাবার প্রাণের ভরসা নেই। আমি অন্তত কোনো গ্যারান্টি দেব না। নন্দিনী, 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 1 মিনিট, ওটা খুঁজে পাচ্ছিলাম না।
নন্দিনী, থ্যাংক ইউ সো মাচ। এটা এটা আমার লাইফের সবচেয়ে প্রেশাস গিফট। এই ছি, হাত ছড়ান। নিজের এক্সের ফটো দেখার সময় XYZ মনে হচ্ছে কি? গায়ে হাত লাগিয়ে কথা বলছেন যে? সরি। হাত লাগিয়ে আবার সরি বলছে। সত্যি এক্স ছিল নাকি? আমার লাইফ কোথায় আছে এখন? ও আর নেই। জানতাম এত সুন্দর একটা মেয়ে গোমড়া ছেলেটাকে কি করে ভালোবাসতে পারে। কপাল কপাল ভালো ছিল আপনার যে আপনাকে ভালোবেসেছিল, কিন্তু আপনার আসল রূপ জানার পরে মুভিতে যেরকম হিরোইন পালিয়ে যায় সেরকম ও পালিয়ে গেছে মনে হয়, তাই না? এই দেখুন, একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করতে নেই। একটা মুভি আছে, আপনি দেখেননি? ভূত ভূত হয়ে আসে, হিরোইনের সাথে বিয়ে হয়ে রুমে আসার পরে ওয়ার্ড্রপ ওপেন হয়ে যায়, ওর হাত নড়তে শুরু করে, ওর মাথাও নড়তে শুরু করে। কি যাতা বলছো তুমি? সত্যি, আমি একদম সত্যি বলছি। তাও আপনি মানছেন না তো ছাড়ুন। এরম একজন সুন্দরী মেয়ের স্মৃতিও বাঁচিয়ে রেখেছেন, আবার অন্য একজনকে বিয়েও করছেন। আপনাকে মানতে হবে। কি আর করা যাবে? গাছ হলে যে কোয়েল এসে বসবে এমন কোনো মানে নেই, কাকও তো বসতে পারে। এই এর সাথে তুমি ঝামেলা করেছো? ভালোবাসা লোকেদেরকে কষ্ট দিতে নেই। এই ফটোতে মুখটা দেখে ভালো মনে হলেও এ যখন আপনার প্রেমে পড়েছে, আপনি এরকম না জানি মেয়েটার ক্যারেক্টার কেমন হবে। কার ক্যারেক্টার নিয়ে কথা বলছো তুমি? বিরাট, কি হয়েছে? এত চিৎকার করছিলি কেন? ওনাকে কি জিজ্ঞেস করছেন? আমাকে জিজ্ঞেস করুন, আমি বলছি। দেখো মানিলি, আমি একটা মেয়ে হয়ে তোমার ভালোর জন্য বলছি। এই বাড়িকে আলো করতে গিয়ে নিজের ভবিষ্যৎ অন্ধকার করার কথা চিন্তাও করো না। কি বলছিসটা কি তুই? সত্যি সত্যি ট্রু। এ তোর লাইফকে উজ্জ্বল করবে বলে তুই ভেবেছিস? ও নিজেই তো অলরেডি স্ট্রিট লাইট হয়ে গেছে। এই এই কি উল্টো পাল্টা বলছো? আপনি এর মধ্যে যুক্ত আছেন, আমি ভালো করেই জানি। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সাথে অন্যায় কি করে করেন আপনি? অন্যায়? কি অন্যায়? মম, হ্যাঁ, আমি তোমায় 1000 বার বলেছিলাম যে এই মেয়েটাকে বাড়িতে এনে তুলো না। এবার বোঝো তুমি? সত্যি বাইরে আসছে না, তাই জন্য বলছেন। এই নন্দিনী, আগে বল কি নিয়ে কথা বলছিস? দাঁড়াও, দেখো এই মেয়েটা সুন্দর দেখতে না? মেয়েটা সুন্দর দেখতে না? হ্যাঁ, আই মিন এই ফটো দেখে রাগ করে আর কি লাভ হবে? ও আরেকটা সত্যি কথা বললো, সেটা যদি তুমি শোনো তাহলে জোরে কেঁদেই ফেলবে, দুঃখ পাবে, মাটিতে গড়াগড়ি খাবে। এই, আর একটা কথা যেন না শুনি ওর ব্যাপারে আমি। এই যে দেখো দেখো কেমন ভয় পাচ্ছে। এই পচা লোকটা মানে বিরাট এই মেয়েটাকে ভালোবাসতো। এই ম্যাটারটা বলেনি তোমাকে? এটা ওর এক্স গার্লফ্রেন্ড। আপনি সেকেন্ড হ্যান্ড হয়ে গেলেন। এই, আমি কেন সেকেন্ড হ্যান্ড হতে যাব? এগুলো কে হাত দিতে বলেছিল তোকে? ফেলে দিয়েছিল তো। এই নন্দিনীর কাছে কিছুই লুকোনো যাবে না, তাই সব বাইরে বার করলাম। সত্যি দেখলেন তো, একটা ফটো দেখে কেমন রূপ বাইরে এসে গেছে। এখনো সাবধান করছি, বিয়ের পিড়িতে বসে বিয়ে ভাঙতেও দেখেছি আমি। তুমি নিজের লাইফটা এইভাবে খারাপ করো না, এখান থেকে তুমি চলে যাও। হ্যাঁ, এই সব কিছু আমি আগে থেকেই জানি। জানতে
একে তুমি চেনো? হ্যাঁ, আমি সবকিছু আগে থেকেই জানতাম। তুই এখান থেকে এক্ষুনি যা। একবার আই সেড গেট আউট। সব জেনেও এই পচা লোকটার পেছনে পড়ে আছে, ভগবানই বাঁচাক। বিরাট, এসব নিয়ে তুই চিন্তা করিস না, যা গিয়ে একটু রেস্ট নে। যা নীলি, আমার সাথে এসো। আরে ম্যাডাম, প্লিজ ম্যাডাম, দেখুন আমার বাবার অবস্থা আপনি তো দেখতেই পাচ্ছেন। বাবার পরিস্থিতি এমনই, যদি কোনো দড়িও দেখে সাপ সাপ বলে চিৎকার করতে থাকে। দেখুন ম্যাডাম, আপনাকে কিছু একটা করতেই হবে। এখন বাবার বাঁচা মরা সব আপনারই হাতে। তুই কি রে, তুই অপশন দিচ্ছিস বাঁচানো বা না বাঁচানোর জন্য? বাঁচাতে হবে, হবেই। হ্যাঁ, একটু ভেবে দেখুন ম্যাডাম। তুই কি ছেলে বলতো? বাড়িতে ভালো বৌমা নেই, এইখানে নাগমণিটাও নেই। ওই নাগমণি একটা আমাদের হাতে থাকলে এতক্ষণে ওই জননীকে জমির কাছে পৌঁছে দিতাম। কি ম্যাডাম আপনি, আপনার ভরসায় এসে আপনার পেছন পেছন ঘুরে আপনার প্রাণের বিপদ ছিল বলে ওই ওই সাপটাকে এসে আমি শুট করলাম যে, আর এখন আপনি সাইলেন্ট হয়ে গেছেন। এইসব কিন্তু ঠিক নয়, কিছু একটা করুন, না হলে কিন্তু আমি। বাবা করো না, কোনো উপায় একটা করুন ম্যাডাম। চক্রবর্তী বাবু, আমি কি করব বলুন? ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম, আপনি এরকম বলবেন না। দেখুন ম্যাডাম, এই সময় যদি কোনো ভগবানও আসে তাও আমার বাবাকে কেউ বাঁচাতে পারবে না। দেখুন, আপনি যদি কিছু করতে পারেন ম্যাডাম, আমার বাবা তাহলে একটু সাহস পাবে। প্লিজ ম্যাডাম। উনি চিন্তা করছেন। ঠিক আছে, আমার ভরসায় এসেছেন তো? আমি যা বলবো শুনলে আপনাকে বাঁচানোর দায়িত্ব আমি নেব। বলুন ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। আপনার পায়ের জুতো আমি মাথায় নিয়ে ঘুরবো ম্যাডাম। বলুন ম্যাডাম। এখানে দাঁড়ান। আরে ম্যাডাম চলে যাচ্ছেন যে? ডক্টর, আপনি যান ম্যাডাম। আরে চলে যাচ্ছে যে? আরে এত কথা কেন বলো, চুপ করো না। কি দরকার ছিল, কি দরকার ছিল তোর এসব করা? এইসব পয়সাওয়ালা লোকেদের থেকে গরিবের বাড়ির খাবার ভালো। ওরা খালি সুন্দর দেখতে লোককে পাশে রাখে, ওটাই আমি বুঝতে পারিনি। এটা 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 আমারই ভুল। সবসময় আমি লোকেদের ভালো করতে যাই, আমারই ভুল এটা। আমার সাথে এমনি হয়। একটা বদমাশ বাঁদর, একটা মেয়েকে মারলি তো? আমি তাছাড়া ফুলের মতন, আমি যদি এখানে কাজের লোক না হয়ে আসতাম, ওই ফুলের গামলা দিয়ে তোকে মারতাম। এই মেয়ে কোনো সামান্য মেয়ে নয়। আমরা সবাই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নিয়ে ঘুরে বেড়াই, এই মহিলা পাসপোর্ট ভিসা নিয়ে ঘুরে বেড়ায়। ওই জন্যই ও ফার্স্ট হ্যান্ড হোক বা সেকেন্ড হ্যান্ড হোক, বিয়ে করতে ঠিক চলে এসেছে। টাকা, এই সবই টাকার খেলা দুনিয়াতে। আর না, আর কারোর জন্য এই বাড়িতে আর আমি কোনো কাজ করব না। আমি নিজেরই কাজ করব এখানে। এই 3 দিন আর 3 দিন পরে একবার এই বাড়ি থেকে আমি বাইরে যাই, তারপর দেখাচ্ছি তোকে আমি তারপরে। আমাকে আমাকে মারলি তুই? দাঁড়া, তোর করছি ব্যবস্থা। একটা জামার খারাপ হয়ে গেলে 2 ডজন জামা কাপড় কাচতে হবে আমাকে। ওরে বাবা না, আর ভাল লাগে না। আরে আমার ওয়াচ,
ভালো হয়েছে এসেছেন। এই হাত জোড় কর, হাত জোড় কর। এই মাদুলিটা নিন। এতে অসাধারণ শক্তি রয়েছে। জননী যে কোনো রূপেই আসুক না কেন, এই মাদুলিটা আপনাকে ওর থেকে রক্ষা করবে। নেব কি? নিন। কিন্তু একটা কন্ডিশন। কি মা, এতেও কন্ডিশন দেবেন? কন্ডিশন তো আছেই। আরে আরে, এটা আপনার শরীরে থাকলে আপনার কোনো বিপদ হবে না, কিন্তু এটা যদি খুলে ফেলেন তাহলে কিন্তু এর দ্বারা কোনো কাজ হবে না। এই মাদুলিটা শরীরে না রাখলে এর ভিতরে শক্তি পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ও, একটা আইডিয়া করলে হয় না? এটাকে চামড়া কেটে ভেতরে সেলাই করে দিলে? তুমি একটু চুপ করো না। এরাম বাঁধ, এখানটায় বাঁধো। আপনি বড় উপকার করলেন ম্যাডাম। ওই ভাগ্য দেবতা, আপনি বড় উপকার করলেন ম্যাডাম। ওই ভাগ্য দেবতা। আমরা এবার আসতে পারি? হ্যাঁ, এবার আসুন। আর চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আপনাদের। ও, এই ভরসাটাই আমাদের বড্ড দরকার ছিল। আসুক আর একবার আমার সামনে, ওইটা দেখে নেব। চল রে। দিন রাত সময় কোনো কিছুরই খেয়াল থাকে না, যেখানেই যায় সেখানেই বকবক করে। এখন কোথায় খুঁজবো ওকে? সবেমাত্র একটা বড় বিপদের হাত থেকে বেঁচে এসেছে। দিদি দেখছি কিছুই করতে পারে না, সব গন্ডগোল করে ফেলে। কাল থেকে আমাকেই সব কাজ করতে হবে। এই সব কিছু হওয়ার কারণ হলো তুই। কাল থেকে তুই কি কি কাজ করবি আমাকে বল। তোরা এবার একটু চুপ করবি? এখন আঙ্কেল আমাদের এসে জিজ্ঞাসা করলে আমরা কি বলবো? এই, তোদের দিদি কোথায় রে? তুমি এমন ভাবে জিজ্ঞেস করলে আঙ্কেল, যেন সব জেনে বসে আছি। ঠাস করে মারবো আর নাকটা গণেশের মতন লম্বা হয়ে যাবে। বদমাইশ কোথাকার। আমাকে গণেশ বানিয়ে তুমি কেন রাবণ হতে চাইছো? পোড়া কপাল, পোড়া কপাল আমার। কোন নক্ষত্রে তোদের জন্ম হয়েছিল রে? জিভের আগায় তোদের উত্তর একেবারে তৈরি থাকে। নন্দিনী কোথায় সেটা জানিস তো বল। আসলে আঙ্কেল, নন্দিনী দিদি তো বিরাট আঙ্কেলের বাড়িতে গেছে। ওর কাছে সরি বলবে বলে আমাদের কাছে বলে গেল। এই, তোরাও গিয়েছিলিস ওর সঙ্গে? হ্যাঁ আঙ্কেল, আমরাও গেছিলাম। দিদি আমাদেরকে দাঁড় করিয়ে ভেতরে চলে গেল। অপেক্ষা করতে করতে পায়ে ব্যথা হয়ে গেল, তাই আমরা বাড়ি চলে এলাম। ভগবান, আবার একটা কাণ্ড বাঁধিয়ে আসবে। বললে কথা কানেই তুলবে না। আমার ওই একই টেনশন আঙ্কেল, তোমার মেয়ে কোনো কথাই শোনে না। আন্টি, এনাফ ইজ এনাফ।
তুমি আগে নন্দিনীকে এখান থেকে বের করে দাও। কেন, কি হলো আবার? এখনই বা কম কি ঘটলো, আর সেই জন্য বিরাট আপসেট হয়ে আছে। তুমি কি দেখতে পাচ্ছ না? ওর জন্যই বিরাট আপসেট হয়েছে, ওর জন্যই আমাদের মুড অফ হয়ে যাচ্ছে। কিন্তু ও যদি এই বাড়িতে না থাকে তাহলে ওকে যা শিক্ষা দেওয়ার সেটাও তো দিতে পারবো না আমি। ওকে কি শিক্ষা দেবে তুমিই জানো। ও জীবনে কোনো ব্যাপারেই একটুও সিরিয়াস নয়। এরপরে ও আর কি কি কাণ্ড ঘটাবে আমি জানি না বাবা। আচ্ছা ঠিক আছে, চলো যাই। ওহো, দেখো কে এসেছে আন্টি, দেখো। পরমেশ বাবু, কি ব্যাপার, আমাদের বাড়ি এসেছেন? আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য এলাম। ও ও, ঠিক আছে তাহলে দেখুন, গেলে নিয়ে যান। নন্দিনী, 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 কোথায় তুই? বাবা, বাবা, চল রে মা, বাড়ি যাব আমরা। না বাবা, আমি 3 দিন এখানেই থাকবো। তিন দিন মানে? 3 দিন এখানে কেন থাকতে চাস? ওর নিজের ভুলের জন্য এখানে থাকবে। ও আমাদের প্রচুর লস করেছে, আর তাই 3 দিন ও এখানে থাকবে, আর আমাদের যা ক্ষতি হয়েছে সেটা পূরণ করবে। তারপরে ও থাকতে চাইলেও আমরা রাখবো না। আমার মেয়ের অমন দিন এখনো আসেনি ম্যাডাম, দয়া করে আপনার কথা ফিরিয়ে নিন। কত টাকা লাগবে? কত টাকা দিতে হবে বলুন? কত টাকা লাগবে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য? বাবা, আমি যা ভুল করেছি তার জন্য তুমি কেন টাকা দেবে? আমি এখানেই থেকে সেই টাকা শোধ করব। তোকে ছাড়া তো আমি কোনোদিন থাকিনি রে মা। এর এমন কি বাবা, শুধু 3 দিনই তো বাবা, 72 ঘন্টা, 4320 মিনিট, এই এই চুটকি মেরে কেটে যাবে। ঠিক আছে রে মা, দায়িত্ব নিস না, দায়িত্ব পালন করিস না বলে আমি তোকে সব সময় বকতাম, কিন্তু তোর এই দায়িত্ব নিয়ে কাজ করাটাকে আমি যে সহ্য করতে পারছি না মা। চল মা, তোর ছেলে মানুষটাই আমার পছন্দ। বাড়ি ফিরে ওরকমই থাকবো বাবা। এখন তুমি যাও, লেট হচ্ছে তো। দাঁড়িয়ে না থেকে গিয়ে বাসন মাজো। এখনো দাঁড়িয়ে আছো? কি বললাম শুনলে না? যাও। যেটা হওয়ার ছিল না সেটাই হয়েছে। আমি এখানে কাজ করছি সেটা বাবাকে জানানো ঠিক হলো না।
আমার পছন্দের রান্না করে আমার জন্য অপেক্ষা করতে থাকতিস। আজ তোর পছন্দের রান্না করে আমাকে একা খেতে বসতে হয়েছে রে মা। তুই না থাকলে আমার খাবার খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। কি দেখছিস? উঠে দাঁড়া, উঠে দাঁড়া। এটা খেয়ে নে, না খেলে খারাপ হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে এটা খেয়ে শেষ কর। বাবা, ওটা বাদাম দুধ আর ওই পায়েসটাও খুব ভালো ছিল, ওটা মিক্স করে খেয়ে নিলাম। সরি, দেখো ঠেকুরে উঠছে। ওই বাদাম দুধ আর পায়েস কতক্ষণ পেটে থাকবে? এই বাবার হাতে একগাল ভাত খেলে আর খিদে পাবে না। নাও খেয়ে নাও। নাও নাও নাও। একগাল কিন্তু, হ্যাঁ নে না মা, শুধু একগাল। শোনা মা, এখন এই বাবার জন্য শুধুমাত্র একগাল। চিটিং চিটিং, তুমি একগালই বলেছো, আমি খেয়ে নিয়েছি। লাস্ট লাস্ট লাস্ট। এবারে মায়ের জন্য শুধুমাত্র একগাল। বাবা, আমার পেট একদম ভরে গেছে। পুরো তোর মায়ের জন্য রে। তুমি খেয়েছো? খেয়েছো তুমি? আমার হয়ে গেছে তো। তুই তো আমার সোনা মেয়ে, আমার কথা একটুও ফেলবি না। আয় এনে খা। শ্যামা ভামা সবার ভাগটাই খেয়ে নিয়েছি, আর না। চাঁদ মামাকে দেখ, চাঁদ মামাকে দেখ, উপরের দিকে তাকা। সিলিং আছে, চাঁদ মামা দেখা যাচ্ছে না। মালিক, আমার কাজ হয়ে গেছে, আমি চললাম। একটা কথা বলছি, অনেক খাবার বেঁচে গেছে। রান্নাঘর থেকে একটা বাসন নিয়ে এসে খাবারগুলো বাড়ি নিয়ে যাও। এই নাও। এটা তো আপনার খাবার মালিক। আমার খাওয়া হয়ে গেছে। দেখছি তো কিছুই খাননি আপনি। খিদেটা তো পেটে হয়, আর সেটা মেটানোর জন্য তো খেতেই হয়। কিন্তু কোনো কারণে মন যদি খারাপ হয় তাহলে খিদে ভুলিয়ে দেয়। তুমি বাসন নিয়ে এসো।
মাগো, আরে এসব কি? বাবা গো, বাবা। কি হলো গো, নাটকে অভিনয় করছো নাকি তুমি? আমি সেই পুরনো মন্দির দেখে একবার ভয় পেয়েছিলাম, তাছাড়া এই তোমাকে দেখে আবার ভয় পেলাম। পিকচার দেখে তোমার ভয় লাগে? আসল ভয় কাকে বলে সেটা তুমি আজকে জানবে। আর এমন ভয় তুমি পাবে ঘূর্ণির মতো ঘুরতেই থাকবে। আর এমন ভয় তুমি পাবে ঘূর্ণির মতো ঘুরতেই থাকবে। আরে কি কি বলছো কি এসব? আমি কে সেটা তুমি এখনো জানো না। আমি যেটা বলছি সেটা ভালো করে মন দিয়ে শোনো। এখানে আসার আর চেষ্টা করো না। ও, নাটক শুরু করেছো তাহলে? আমি এসবের জন্য ভয় পাই না গো। সাহসী মেয়ে আমি, অনেক শক্ত মনের মেয়ে। জীবন থাকলে সাহসী না ভীতু সেটা বোঝা যাবে। জীবনই যদি না থাকে তবে? এই কি ভয় দেখাচ্ছ তুমি? আসল ভয় কাকে বলে সেটা যদি দেখাই, তুমি 1 বছর বিছানা ছেড়েই উঠবে না। বুঝতে পারলে? যাও তো, কাজ পাওয়ার জন্য এরকম নাটক করছো? আমার নামটাই কমলা, আমার মন কিন্তু কোমল নয়। তোমাকে যিনি কাজ থেকে বার করেছেন উনি ভেতরেই আছেন। এসব কথা কি ওনাকেই বলো, আমাকে নয়। তোমাকে আমি খুব বেশি ভালোবাসি তো সেই জন্য এনে দিলাম। কিসে না, কোনোদিন এসব কল্পনাও করো না। তোমাকে দেখলে আমার অ্যালার্জি হয়। তোমার ফেস কাট দেখলে মনে হয় কেউ কেটে কেটে করোনার সবজি রেখেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি জানো, ওই ভগবান এলিয়েন বানানোর আগে এলিয়েনের একটা ডেমো পিস বানাতে চেয়েছিল, আর সেই জন্যই তোমায় বানানো হয়েছে। বেশি হচ্ছে কিন্তু। হ্যাঁ, বাদ দাও বাদ দাও। কি ছেড়ে দেবো? হ্যাঁ, কি ছেড়ে দেবো? কোনো কমপ্লিমেন্টস দিচ্ছেন আপনি? দেখতে তো পচা মাছের মতন পুরো। তোমাকে দেখতে পচা টমেটোর মতো। আপনি মুখ না থাকা মশা। তুমি হলে পচে যাওয়া বেগুন। আপনি একটা পচা কাঁঠাল পুরো। তুমি হলে মাটিতে পড়ে থাকা লঙ্কা। আপনি একটা পুরো ফুটো হয়ে থাকা দাঁত, বিষাক্ত শশা, পচে থাকা লাউ, গলে থাকা ঝিঙে একটা আপনি। আরে ব্রেক ফেল হয়ে যাওয়া গাড়ি, কত বকবক করবে? আর না তো কি, হিচকি উঠে থাকা লোকদেরকে জল খাই আপনি বকছেন? তোমার হেঁচকি উঠছিল বলে আমি জল দিইনি তোমায়। আমার জননীর ছবি খুঁজে দিয়েছো সেই জন্য, সিম্পল ভাবে তোমায় থ্যাঙ্কস বলার জন্য। এসব নাটকের মতন কথাবার্তা আমার কাছে বলতে আসবেন না। থ্যাঙ্কস বলার মুখ কি এটা? আমি মানা করা সত্ত্বেও আমার বাবাকে সবকিছু বলে দিয়ে আমাকে অসম্মান করে এখন নাটক করছেন। এই কে কে বলেছে তোমার বাবাকে? আপনি। আপনি ছাড়া এই কাজ কে করতে পারে? সন্দেহ করে কথা বলা হলো তোমার গুণ। অপমান করে মজা নেওয়া শুধু কি আপনারই অধিকার? আমি নিজে এসে তোমায় হেল্প করলাম যে। আমারও তাই মনে হচ্ছে। শুধু শুধু আপনার এনে দেওয়া জল খেতে গেলাম আমি। মানে ঠান্ডা মাথায় থ্যাঙ্কসও বলা যায় না নাকি? থ্যাঙ্কস বলার হলে থ্যাঙ্কস বলেই চলে যাওয়া উচিত। এরকম ভাবে জ্বালাতন কেন করছেন তখন থেকে? আমি দেখতে চাইছিলাম তোমার অহংকার কমেছে কিনা। এই, আমার মধ্যে থাকা অহংকার একদম কমবে না। কর্পূরের মতো সাইলেন্ট থাকলে সাইলেন্টই থাকবে, কাঠি জ্বালালে ধরে আগুন হয়ে যাবে। কি সস্তা ডায়লগ। লো ক্লাস হাই ক্লাস এসব আমি জানি না, আমি শুধু মাস। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আপনি এখানে এসে ভুল করেননি, ভুল করতে এসেছিলেন। জান তো, শান্তিতে খেতেও দেয় না।
সাপ সাপ হে ভগবান সাপ 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 ওরে বাবা বাবা গো ওরে বাবা আরে সূর্য ওঠার আগে ঘরের সামনে জল ঢালতে বলতে ভুলেই গেলাম আমি। যা কি করে ভুলে গেলাম। কেমন নিশ্চিন্তে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যাচ্ছে, আর এখন ওকে জাগানোর জন্য আমাকে ওর অ্যালার্মের কাজ করতে হবে। সব আমার কপাল। নন্দিনী, ও মহারানী এখনো নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছেন। এই নন্দিনী, দরজাটা খোল। নন্দিনী, আরে দরজাটা তো লকই করেনি। নন্দিনী, 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 এই নন্দিনী। সকাল সকাল কোথায় যে চলে গেল এই মেয়েটা। আয় রাম, আয় 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 আয়। হ্যাঁ বলো বাবা। বস না। আরে এখন আমি ক্লিনিকে যাব, দুদিন ধরে যাওয়াই হয়নি। এরকম চললে আর টাকা বাড়িতে আসবে না। হ্যাঁ আসলে ভগবান আমাদের কপালে কষ্ট করে টাকা ইনকাম করতে হবে সেটাই লিখে রেখেছেন। স্ট্রং ভাবে আমি লিখিনি তোরে, রং ভাবে লিখেছি আমি। কিছু একটা বল রাম, ঠিক কিনা, ঠিক করেছি কিনা বল। আচ্ছা ঠিক আছে, এখন আমি চলি। এই দাঁড়া দাঁড়া, কি রে তুই বাবার সঙ্গে বসে দুটো কথা বলার সময় নেই তোর, গাধা। আরে দুদিন ধরে তো বাড়িতেই বসে আছি, তোমার এই বাজে কথা আর ভালো লাগছে না। না কথা বলার আছে তো, অনেক কথা বলার আছে। রাম, হ্যাঁ তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আসলে কিছু না, এই যে মাদুরিটা আছে না, এইটা মরণাপন্ন রোগীকে স্টেন্ড দিয়ে বাঁচানোর মতন রে। এইটাকে কিন্তু আমার শুধু মাদুলি বলে মনে হচ্ছে না, আমার প্রাণ বাঁচানো সঞ্জীবনী